হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টারে হিস্ট্রি যে ডিএসসি B2 পেপারটি তোমাদের ছিল, সিক্স সেমিস্টার হিস্ট্রি জেনারেল তোমার ডিএসসি B2 2024 সালে যে প্রশ্নপত্র আর আমি তোমাদের যে সাজেশান দিয়েছিলাম তার যে 100% কমন এসছে তার প্রুফড এই ভিডিও তোমাদের দেবো আমি তোমাদের। আর যেটা আমার সাজেশন ফলো করেছো তাদের কেমন পরীক্ষা হলো অবশ্যই তোমরা কিন্তু আমায় কমেন্ট করে কমেন্টে জানিও যে কেমন তোমাদের আজকে পরীক্ষা হলো। ঠিক আছে, তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন, ভ্যাসালেজ বলতে কী বোঝো? ঠিক আছে, তো এটি তোমাদের বলেছিলাম যে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমার যে লাস্ট মিনিট সাজেশনে তোমাদের দিয়েছিলাম প্রশ্নটি এসেছে। নেক্সট, রেনেসাঁ শব্দটির তাৎপর্য কী? এটা আমরা দিইনি। নেক্সট, ইউরোপের বিজ্ঞান বিপ্লব সম্পর্কে সংক্ষেপে লেখো। আমি তোমাদের বলেছিলাম এই প্রশ্নটি হচ্ছে এমন একটি প্রশ্ন যেটি হয় 5, নয় 10, নয় 20, এটা কিন্তু আসবেই, হয় 5 মার্কসে, নয় 10 মার্কসে, না হলে 20 মার্কসে। তারপর তোমাদের দেখাবো আমি একটু পরেই। নেক্সট দেখো, মার্টিন লুথারের 95 থিস সম্পর্কে কী জানো? এটিও তোমাদের কিন্তু 5 মার্কসের বেস্ট যে টপ 4-এর মধ্যে তোমার কিন্তু দেওয়া ছিল প্রশ্নটি, এটিও পরীক্ষা তোমাদের এসছে। নেক্সট দেখো, মুদ্রণ বিপ্লবের তাৎপর্য, এটিও আমি তোমাদের সাজেশনে দিয়েছিলাম, এসেছে, অর্থাৎ 1, 2, 3, 4। ঠিক আছে। নেক্সট, 16 শতাব্দীর ইউরোপের নতুন বণিক শ্রেণী চরিত্রকে কীভাবে ব্যাখ্যা করবে? হয়তো তোমাদেরকে আমি ফুল সাইজ আমার দিয়েছিলাম তোমাদের এটা, কিন্তু আমি তোমাদের মেন যে তোমাদের যে ফাইনাল সাইজ আমার দিইনি, যেহেতু আমাদের ফুল সাইজ মানে ফাইনাল সাইজে চলে এসছে আমাদের, তাই আমাদের দরকার নেই। তাই কারণ তোমরা লিখতে পারবে 3টে, আর তোমরা পাচ্ছ ফাইনাল সাজেশন থেকে, লাস্ট মিনিট সাজেশন থেকে ভ্যাসালেজ ক, গ, ঘ এবং ঙ। ঠিক আছে, তো তোমরা যেহেতু 4টে পেয়ে গেছো কমন, তার মধ্যে তোমরা লিখতে পারো 3টে। আশা করছি 5 মার্কস সবার ভালো হয়েছে। কেমন পরীক্ষা হলো, 5 মার্কস কেমন লিখলে তোমরা জানিও। দেখো তোমরা দিয়ে দেখো ফিফ বা ভ্যাসালিস্ট, দেখো 3 নম্বর দাগের প্রশ্ন দেখো, তোমরা বলেছিলাম আসবে পরীক্ষায়। নেক্সট দেখো তোমাদের দেওয়া আছে অ্যান্ড মার্টিন লুথারের 95 থিস তোমাদের দিয়েছে। দেখো আবার জন ক্যালভিন তোমার যে 10 মার্কসের এসেছে ওটা তোমাদের পরীক্ষা কিন্তু এসছে। নেক্সট দেখো তোমাদের 10 মার্কসের প্রশ্ন তোমাদের, পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো। এটাও তোমাদের সাজেশন দিয়েছিলাম, এসছে পরীক্ষায়। নেক্সট দেখো, ধর্ম সংস্কারের ইতিহাসে জন ক্যালভিনের অবদান মূল্যায়ন করো, এটিও তোমাদের পরীক্ষায় এসছে। নেক্সট দেখো, মানবতাবাদী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা, 20 মার্কসের প্রশ্ন, এটিও তোমাদের এসছে। নেক্সট, জিওফ্রে এল্টনের সঙ্গে তুমি কি একমত যে ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন ছিল মূলত একটি রাষ্ট্রীয় পদক্ষেপ? এটি তোমাদের দিয়েছিলাম আমি, তোমাদের কিন্তু এটা হচ্ছে ফুল সাজেশন ছিল তোমাদের দিয়েছিলাম, এটা আমি তোমাদের ফাইনাল সাজেশন দিইনি, এইটি হয়তো তোমাদের ফুল সাজেশন দেওয়া ছিল, তাও তোমাদের মধ্যে প্রশ্নটা এসছে। নেক্সট দেখো, তোমাদের 17 শতকে স্পেনীয়দের সরিয়ে ইংরেজ ও ফরাসিরা কীভাবে ইউরোপের প্রধান বাণিজ্যিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল, এটিও কিন্তু তোমাদের আমরা দিয়েছিলাম ফাইনাল সাজেশনে, এটিও তোমাদের পরীক্ষায় এসছে। নেক্সট দেখো, ইংল্যান্ডে শিল্প বিপ্লব কেন প্রথম হয়েছিল, এটিও এসছে। আর এটি কিন্তু আমার প্রথম প্রশ্ন ছিল আমার ফাইনাল সাজেশনে, বলেছিলাম হয় 10 মার্কস, না হলে কিন্তু 20 মার্কসের পরীক্ষা কিন্তু আসতে পারে। ঠিক আছে, দেখো তোমাদের ইংল্যান্ডে কেন সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়, দেখো 10 মার্কস বা 20 মার্কস এসেছে তোমাদের পরীক্ষা, দেখো 20 মার্কস তোমাদের এসেছে। দেখো নেক্সট তোমাদের মুদ্রণ বিপ্লব, পরীক্ষা কিন্তু আসবে এই প্রশ্নটি, দুটোর মধ্যে পরীক্ষার চান্স আছে, এরকম হতে পারে 5 মার্কস, 10 মার্কস বা 20 মার্কস, কিন্তু আসবে এই প্রশ্নটি। নেক্সট বিজ্ঞান বিপ্লব, এটাও কিন্তু পরীক্ষা 5 মার্কস মধ্যে এসেছে, পড়েছিলাম তোমাদের এখানেও। তারপর দেখো তোমাদের নতুন বিশ্বে স্পেনীয় সাম্রাজ্য কীভাবে বিশাল, এটা তোমার পরীক্ষা এসছে। তারপর দেখো তোমাদের সামন্তদের পতনের কারণ, এটা তোমার পরীক্ষা এসছে। তারপর তোমার দেখো মানবতাবাদী আন্দোলনের বৈশিষ্ট্য লেখো, অর্থাৎ তোমাদের কিন্তু 20 মার্কসে তোমাদের কিন্তু 100% তোমরা কিন্তু কমন পেয়েছো। অর্থাৎ সবার কেমন পরীক্ষা হলো, তো আমি তোমাদের সাজেশন কমন দিয়েছি। আর আরেকটা বলতে গেলে তোমাদের কিন্তু 2022-এর যে প্রশ্নপত্র রিপিট করে তোমাদের কিন্তু, আর যেহেতু তোমাদের বলেছিলাম যে 22 সালের প্রশ্নপত্রটি খুব ভালো করে পড়তে, আর লাস্ট মিনিট সাজেশন কিন্তু আমি এগুলো বলেছিলাম প্রবল ইম্পর্টেন্ট, সেগুলো পরীক্ষা এসছে। আশা করি তোমাদের কিন্তু পরীক্ষা খুব ভালো হয়েছে। কেমন পরীক্ষা হলো, যারা ডিএসসি B2 যাদের আছে হিস্ট্রি তাদের, তো কেমন পরীক্ষা হলো তোমাদের কিন্তু অবশ্যই তোমরা কিন্তু আমায় কমেন্টে জানিও। আর যদি তোমাদের মনে হয় যে তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে, ভিডিওটি খুব হেল্পফুল হয় তোমাদের জন্য, তো অবশ্যই তোমাদের লাইক কিন্তু করে দিও। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য আবার কখনো পারলে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই।